হাই গাইস, ভিডিও থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছেন ভিডিওটা কি নিয়ে হইতে যাচ্ছে। তো আজকে আমি একটা স্ক্রিপ্ট ফ্রিতে দিতে যাচ্ছি। তো স্ক্রিপ্টটা কোন স্ক্রিপ্ট, সেটা হলো সবেক্সের যে মেইন স্ক্রিপ্টটা আছে, এটা আজকে আমি আপনাদের সকলকে ফ্রিতে দিয়ে দেবো একদম। তো ফ্রিতে নেওয়ার জন্য জাস্ট আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেন। ভিডিওর মধ্যে একটা কোড পাবেন, ওই কোডটা ছাড়া কিন্তু আপনার স্ক্রিপ্টটা ইউজ করতে পারবেন না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা স্ক্রিপ্টটা সেট আপ দেখাবো। তো সবেক্স স্ক্রিপ্টটা আমরা জাস্ট আমাদের সি প্যানেল ওপেন করে নেবো। দেন সি প্যানেলে আমাদের ফাইলের ভিতর আপলোড করে দেবো স্ক্রিপ্টটা, ঠিক আছে? এটা হলো সপেক্স স্ক্রিপ্ট। তো স্ক্রিপ্টটা আমরা আপলোড করে নেব। তো আমাদের স্ক্রিপ্টটা কিন্তু এখানে আপলোড দেওয়া হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন 100% কমপ্লিট। দেন আমরা এখান থেকে গো ব্যাকে ক্লিক করে দেবো। গো ব্যাকে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট সপেক্সের স্ক্রিপ্টটা আসছে। আমরা জাস্ট এখানে ক্লিক করে এটাকে আনজিপ করে নেব, আই মিন এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করা হয়ে গেলে কি করবেন আমি বলতেছি, জাস্ট এক্সট্রাক্টটা হয়ে যাক। একটু লোড নেবে, ঠিক আছে? আপনারা যখন এক্সট্রাক্ট করবেন একটু লোড নেবে, যেহেতু 200 MB একটা স্ক্রিপ্ট, তো একটু সময় নিল। দেন আমাদের কিন্তু এক্সট্রাক্ট কমপ্লিট। তো এক্সট্রাক্ট করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন একটা এসকিউএল ফাইল আছে, এই যে dabsopex.sql। এটাতে ডাবল ট্যাপ করবেন, ডাবল ট্যাপ করলে এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন কি করবেন, এখন জাস্ট কিছু করা লাগবে না, এখানে জাস্ট আপনারা সিপিএল হোমে চলে যাবেন, হোম পেজ যেটা আছে। তো এই জায়গায় চলে আসবেন। আসার পর আপনার কাজ হবে একটা ডাটাবেস ক্রিয়েট করা। তো এখানে ডাটাবেস ক্রিয়েট করার জন্য ডাটাবেস উইজার্ড আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে এখানে জাস্ট ডাটাবেস ক্রিয়েট করতে বলছে। দেন আমি একটা ডাটাবেসের নাম দিয়ে দেবো ইচ্ছা মতো, আমি জাস্ট ডেমো 1 দিয়ে দিলাম। দেন এই নেমটা কপি করে নেবো, ঠিক আছে? দেন নেক্সট স্টেপে ক্লিক করে দেবো। তো আসলে সেটা অনেকেই জানেন, আমার যারা সাবস্ক্রাইবার্স আছেন তো অনেকে সেট জানেন বেশিরভাগই। তবে যারা জানেন না তাদের জন্য এই সেট দেখা দিচ্ছি, আর যারা জানেন আপনারা সেট স্কিপ করতে পারেন। বাট ভিডিওর মধ্যে যে কোডটা আছে এটা আপনাদের খুঁজে বার করা আপনাদের দায়িত্ব, ঠিক আছে? তো দেখেন আমার এখানে দেওয়া শেষ, পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড দিলাম। দেন আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে এখানে মেক চেঞ্জ করে দিলাম, অল সিলেক্ট করে মেক চেঞ্জ করে দিলাম। দেন টুলসে আসবো। টুলসে আসার পর আমি যেভাবে করতেছি সেম টু সেম প্রসেসে করবেন আপনারাও, কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন এখানে কাজ শেষ, ডাটাবেস উইজার্ডে কাজ শেষ। এখন আমরা এখানে দেখব পিএসপি মাই অ্যাডমিন আছে, তো পিএসপি মাই অ্যাডমিনে চলে যাব। পিএসপি মাই অ্যাডমিনে গেলে আমাদের এখানে ডাটাবেসের যে একটা ডাটাবেস ক্রিয়েট করছিলাম এটা শো করতেছে। জাস্ট ডাটাবেসের উপরটা ক্লিক করে দেবো। ক্লিক করলে একটু লোড নেবে, দেন আমাদের এরকমটা আসবে। দেন এখানে আমাদের একটা ডাটাবেসের যে স্কুলটা ডাউনলোড করছিলাম এই যে এটা এখানে ইম্পোর্ট করা লাগবে। তো জাস্ট ইম্পোর্ট করার জন্য এখানে ইম্পোর্ট আছে, ইম্পোর্টে ক্লিক করে দেবো। ক্লিক করে এখানে চুজ ফাইল বলছে, চুজ ফাইলে ক্লিক করে দেবো। দেন ডাটাবেসটা যে ডাউনলোড করছিলাম আর কি ওটা চুজ করে এখানে ওপেন করে দেবো। দেন এখানে ইম্পোর্টে ক্লিক করে দিলে আমাদের কিন্তু একটু লোড নেওয়ার পর ডাটাবেসটা ইম্পোর্ট হয়ে যাবে এখানে, ঠিক আছে? আমাদের ডাটাবেস যে ক্রিয়েট করছিলাম এখানে কিন্তু এসকিউএলটা ইম্পোর্ট হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করে নেবো। দেখেন আমাদের এসকিউএলটা কিন্তু ইম্পোর্ট সাকসেসফুল দেখাচ্ছে, সরি হ্যাঁ এসকিউএলটা ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুল দেখাচ্ছে, ঠিক আছে? তো এখন কি কাজ হবে আমাদের, জাস্ট এই লাইনটা আমরা কপি করে নেব। কপি করা হয়ে গেলে আমরা জাস্ট আবার চলে আসবো ফাইল ম্যানেজারে। দেন এখানে ফাইলের ভিতর দেখতে পাবো কোন নামে একটা ফোল্ডার আছে, এটা ওপেন করে নেবো। দেন এখানে দেখতে পাচ্ছি ইএনভি নামে একটা ফোল্ডার আছে, সরি ফাইল আছে, ফাইলটা ওপেন করে নেবো। ওপেন করা হইলে আমরা জাস্ট এখানে যে এগুলা আছে না এগুলো চেঞ্জ করে দেবো। ডাটাবেসের নেম দিব, এখানে ডাটাবেসের ইউজার নেম দিব, আর ডাটাবেসের পাসওয়ার্ড দিব। আমরা সবগুলো সেম দিয়েছিলাম ডাটাবেস ক্রিয়েট করার সময়, তো সেই জন্য সবগুলো সেমই দিয়ে দিলাম। দেন এখানে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। তো দেখেন আমাদের এটা কাজ কিন্তু এখানে কমপ্লিট, ঠিক আছে? তখন আমাদের কি করা লাগবে, আমাদের লাইসেন্স অ্যাড করা লাগবে। আমাদের কিন্তু স্ক্রিপ্টের লাইসেন্স নেই, তো লাইসেন্সটা আপনারা কীভাবে পাবেন, আপনারা জাস্ট আমাকে ইনবক্স করেন অথবা ভিডিওটা কন্টিনিউ করেন। ভিডিওর মধ্যে একটা কোড পাবেন, ওই কোডটা অবশ্যই আমাকে বলা লাগবে। যদি কোডটা সঠিক বলতে পারেন তাহলে কিন্তু আমি আপনাদের লাইসেন্সের অ্যাক্সেস দিয়ে দেবো ফ্রিতে, একদমই ফ্রিতে, ঠিক আছে? একটা টাকাও লাগবে না। তো স্ক্রিপ্টটা ডাউনলোড কীভাবে করবেন, ডাউনলোড লিঙ্ক দেখেন ডিসক্রিপশনে কিন্তু দেওয়া আছে ভাই, ঠিক আছে? ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনার ডিসক্রিপশন থেকে স্ক্রিপ্টটা ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে আমাদের এটা সব কিছু কাজ শেষ, এখন আমাদের লাইসেন্স অ্যাড করা হবে। তো লাইসেন্স অ্যাড করার জন্য ডোমেনের নেমটা আছে না, এটা কপি করে নেব। ডোমেনের নেমটা কপি করে নেব। দেন এখানে জাস্ট আমি একটা নতুন নতুন ব্রাউজার একটা ওপেন করে নিই, নতুন একটা অ্যাকাউন্ট, dbdcoder.store pages license এটা দিয়ে সার্চ দিয়ে দেবো। সার্চ দিলে এরকম একটা আসবে। দেন এখানে উপরে দেখতে পাচ্ছি সপেক্স লাইসেন্স প্যানেল, জাস্ট এখানে একটা ক্লিক করব। দেন এখানে মেন সপেক্স স্ক্রিপ্ট আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে? দেন এখানে ইউজার নেম চাইছে, আমি ইউজার নেমের পাসওয়ার্ড দিয়ে দেবো। তো ইউজার নেমের পাসওয়ার্ড আপনারা কিন্তু ডেসক্রিপশনে দেখেন, ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্ক থেকে আপনারা ঢোকার পর একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। ফাইলের ভিতর কিন্তু আপনারা ইউজার নেম পাসওয়ার্ড পাই যাবেন, আর ওই ফাইলটা ইনক্রিপ্ট করা থাকবে। তো ইনক্রিপ্ট করার জন্য ফুল ভিডিওটা দেখেন, ইনক্রিপ্টটা খোলার জন্য ভিডিওর মধ্যে পাসওয়ার্ড আছে, ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা কিন্তু ফাইলটা দেখতে পারবেন, ঠিক আছে?
তো গাইস দেখেন আমাদের কিন্তু লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে আমাদের কি করা লাগবে, তো দেখেন আমি জাস্ট এখানে আমার যে সি প্যানেল আছে সি প্যানেলে চলে আসবো। দেন এখানে যে আমাদের ডোমিনের নেমটা আছে এই ডোমিনের নেমটা আমরা এখান থেকে কপি করে ফেলবো, ঠিক আছে। কপি করে নিয়ে আমরা এখানে জাস্ট ডোমিনের নেমটা পেস্ট করে দেবো। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এক্সপায়ারি ডেট, এটা আপনার ইচ্ছা মতো দিবেন, 1 বছর 2 বছর পিছাই দিবেন, ঠিক আছে। এক্সপায়ারি ডেট মানে এতদিন পর আপনার সাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে। তো এখানে এক্সপায়ারি ডেট আমি 2026 দিলাম। দেন সাবমিটে যদি ক্লিক করি এখানে শপ এক্স100 প্রো তো সিলেক্ট করে দেন আমাদের লোড নিবে। আর কংগ্রাচুলেশন দেখতে পাচ্ছেন এখানে সাকসেস দেখাচ্ছে। দেন আমি এখানে গো ব্যাকে ক্লিক করে দেবো, ঠিক আছে। গো ব্যাকে ক্লিক করার পর আমি যদি আবার এখানে আসি দেন যদি সাইটটা সার্চ করি, তো সাইটটা সার্চ করলে আমরা কিন্তু এখানে আমাদের সাইটটা দেখতে পাচ্ছেন একদমই কমপ্লিটলি রেডি। তো আমরা চাইলে এখন সাইটটা এখান থেকে ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এটা অ্যাডমিন প্যানেল এখন বার করে নেবো আমরা। অ্যাডমিন প্যানেল কীভাবে বার করবো এটা আমি আপনাদের দেখাই দিই। এখানে অ্যাডমিন সার্চ দেবো, জাস্ট সাইটের শেষে অ্যাডমিন লাগাই দেবো লিঙ্কের শেষে। দেন এখানে অ্যাডমিনের পাসওয়ার্ডটা কীভাবে বার করবো আমি সেটাও দেখা দিচ্ছি। তো ওয়েট, আমি আরেকবার সি প্যানেলে লগ ইন করে নিই। তো এখানে আমি আরেকবার যাই। দেন এখানে দেখতে পাচ্ছেন এসকিউএলে যদি যাই এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন নামে একটা টেবিল আছে, এটা জাস্ট ওপেন করে নেবো। ওপেন করলে এখানে এডিটে ক্লিক করবো, একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, এডিটে ক্লিক করে এখানে জাস্ট এটা আছে না এটা কপি করে নেবো। কপি করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড আছে একটা, মানে এই যে পাসওয়ার্ড আছে আমি ওটা চাইলে কপি না করতে পারেন। এই যে এটা আছে না এটা আমি পাসওয়ার্ড দেবো, সেম পাসওয়ার্ড সেম নাম্বার দেবো, এই জন্য এটা কপি করলাম। দেন এখানে যাই পাসওয়ার্ডটা পেস্ট করে দেবো। তারপর এখানে সিলেক্ট করব সবার নিচে একদম পিএসপি হ্যাশ পিএসপি ফাংশন, এটা সিলেক্ট করে গোতে ক্লিক করে দেবো। গোতে ক্লিক করলে আমাদের কাজ শেষ। দেন অ্যাডমিন পাসওয়ার্ড, এটাই নাম্বার অ্যান্ড এটাই পাসওয়ার্ড, ঠিক আছে। আমি জাস্ট সাইন আপে ক্লিক করলে সাইন ইনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গেছে। তো এখান থেকে আপনারা সব কিছু করতে পারবেন। অ্যান্ড আরেকটা জিনিস এখানে আপনারা পেমেন্ট এখানে যে সিস্টেমটা আছে যে দেখাই, যদি সাইটটা ওপেন করলাম সাপোজ এখান থেকে সাইটটা ওপেন করলাম, তো এখানে যে অটো পেমেন্টের যে ইয়াটা আছে এটা কিন্তু দুনিয়া পের, আপনারা পেমেন্টের যে ইয়াটা আছে এখান থেকে আপনারা কিনতে পারেন। duniapay.com দিয়ে সার্চ দিবেন, duniapay.com দিয়ে সার্চ দিলে এখানে কিন্তু আপনার পেমেন্টটা কিনা লাগবে। পেমেন্টের যে লাইসেন্স আছে পেমেন্টের লাইসেন্সটা এখান থেকে আপনাদের পারচেস করা লাগবে। এটা সম্পর্কে বিস্তারিত আমার ডেসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, কীভাবে কিনবেন কীভাবে সেট আপ করবেন সব কিছুর, তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে কেনার পর আপনারা যে এখানে দিতে পাচ্ছেন developer.php নামে একটা ফাইল আছে, এই যে এটা এডিট করে নেবেন। এখান থেকে এডিটে যায় এখানে আপনাদের এপিআই কি দিবেন, আপনাদের সিক্রেট কি দিবেন, অ্যান্ড আপনাদের হোস্ট নেম দিবেন। তাহলে কিন্তু এখানে ধরেন আপনাদের পেমেন্টটা এটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। আপনাদের এপিআই কি, হোস্ট নেম, অ্যাকাউন্ট অ্যাক্টিভ এগুলো সব কিছু দিয়ে দিবেন, তাহলে এখান থেকে আপনাদের পেমেন্টটা কাজ করবে, ঠিক আছে। হোস্ট নেম টোস্ট নেম এগুলো কিন্তু ওই যে আপনারা duniapay.com ওয়েবসাইটেই পেয়ে যাবেন। ওখান থেকে যদি কোনো প্ল্যান পারচেস করেন অথবা ফ্রি প্ল্যান আপনারা চাইলে ট্রায়াল দিতে পারেন। 3 দিনের একটা ট্রায়াল প্যাক আছে, ফ্রিতে ইউজ করতে পারবেন। তো চাইলে ওটা ইউজ করে আপনারা চেক করতে পারেন, ঠিক আছে। তো ঠিক আছে গাইস, আবার আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখছেন। আর ভিডিওর যে কোডটা আছে পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু দিয়ে দেওয়া হয়েছে ভিডিওর মধ্যে। তো আপনারা দেখে ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেখতে পাবেন যে গেট ওয়েবসাইট দিয়ে, ওখানে ক্লিক করে আপনারা ওয়েবসাইটটা ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। মানে স্ক্রিপ্টটা ডাউনলোড করতে পারেন। তো ঠিক আছে গাইস, আজকে এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড বাই গাইস।